नमस्कार बंधुरा अनुरुद्ध किचेने सबाइके स्वागत। आशा करी सबाई अनेक अनेक भालो आछेन। तो बंधुरा आज के आरो एकबार पपकर्न तैरी करे देखाबो बाड़ीते किभाबे खूब सहजे पपकर्न तैरी करते पारबेन सेई भिडियोई आपनादेर साथे शेयर करब। तो अवश्यई पुरो भिडियोटा देखबेन, आशा करी खूबই भालो लागबे। तो बंधुरा पपकर्न बानानोर जोन्नो एई जे भुट्टार दाना नियेछि आर एई भुट्टार दानागुलो आमि एकटा परिष्कार कापड़ दिये खूब सुंदर करे मुछे नियेछि। तो एखन चले जाबो पपकर्न बानाते। पपकर्न भाजार जोन्नो कड़ाइते सामान्य परिमाणे तेल दिए देब। तेल गरम हो गेছে, এবার এর থেকে কিছুটা পরিমাণে ভুট্টার দানা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব। চুলার জালটা মিডিয়াম রাখবো। এই যে দেখুন ভিতরে পপকর্ন হতে শুরু করেছে আর কি সুন্দর ফুটছে দেখুন। এই যে দেখুন কি সুন্দর পপকর্ন হয়ে গেল। চুলার জালটা কমিয়ে এবার পপকর্নগুলো উঠিয়ে নেব। এই যে এখনো ফাটছে। আবার অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। আর চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে, খুব বেশি জাল দেওয়া যাবে না, আবার একদম কম জাল দিলে সবগুলো পপকর্ন ফুটবে না। আবার চাপা দিয়ে দেব। কি সুন্দর পপকর্নগুলো হয়ে যাচ্ছে দেখুন। এরকম কোনো পরিষ্কার ঢাকনা দিলে আপনারা দেখতে পাবেন যে সবগুলো পপকর্ন ফুটেছে কিনা। তো এই যে দেখুন সবগুলো পপকর্ন ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। আর উঠানোর সময় অবশ্যই জালটা কমিয়ে দেবেন। এবার দেখাবো বিট লবণ, আপনাদের হাতের কাছে না থাকলে কিভাবে খাল লবণ দিয়ে পপকর্ন ভেজে নেবেন সেটা দেখাবো। দিয়ে দেবো লবণ। এবার ভুট্টার দানাগুলো দিয়ে দেবো। পপকর্ন ভাজা হয়েছে কিনা একটু কালারটা চেঞ্জ হলে আপনারা বুঝতে পারবেন। এরকম কালারটা একটু চেঞ্জ হলেই ঢাকনা দিয়ে চাপা দিতে হবে। এই যে ভাজা হয়ে গেছে, এবার চুলাটা বন্ধ করে দেব। এই যে বন্ধুরা এগুলো সাধারণ খাল লবণ দিয়ে বানানো, তাই এতে আর বিট লবণ দেওয়ার প্রয়োজন নেই। আর এগুলোই একটু গরম গরম অবস্থায় আমি বিট লবণ মিশিয়ে নেব। বিট লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই বিট লবণটা কিন্তু একটু গরম অবস্থাতেই মিশাতে হবে, তাহলে পপকর্নের গায়ে খুব ভালো মতো লাগবে। আর এইগুলোই যেহেতু খাল লবণ দিয়েছি তাই আলাদা করে আর বিট লবণ দেওয়ার প্রয়োজন নেই। বন্ধুরা খাল লবণ আর বিট লবণ দিয়ে দুই রকম পপকর্নই তো ভেজে দেখালাম, এবার একসাথে মিশিয়ে নেব। তো এই যে বন্ধুরা ঝটপট একদম ফুল এক প্লেট পপকর্ন তৈরি হয়ে গেল। তো বাজার থেকে না কিনে বাড়িতে এভাবে খুব সহজে পপকর্ন তৈরি করে নিতে পারেন। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।